নমস্কার বন্ধুরা, সময় হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নববর্ষ স্পেশাল ক্ষীরোদ কাতলার রেসিপি। নববর্ষের দিন আপনারা কিন্তু এইভাবে ক্ষীরোদ কাতলার রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন। আর রেসিপিটা তৈরি করা খুব সহজ। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ক্ষীরোদ কাতলার সাথে আপনারা ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সব কিছুই কিন্তু সার্ভ করতে পারেন। আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই ক্ষীরোদ কাতলাটা তৈরি করা যায়। আর টেস্টের দিক থেকে কিন্তু খুবই ভালো হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ক্ষীরোদ কাতলা তৈরি করতে আমাদের লাগবে কাতলা মাছ। আমি এখানে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কাতলা মাছের পিসগুলোকে ভেজে নেব। দেখুন, আমি কাতলা মাছের পিসগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি বাকি সমস্ত মাছের পিসগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজার ওই তেলে কিন্তু আমি রান্নাটা করব না। কড়ায় আমি অন্য ফ্রেশ তেল দিয়ে দিয়েছি অন্য একটা কড়াইয়ে। আর রান্নাটা আমি সাদা তেলে করব। তেল গরম হয়ে গেছে। এতে আমি প্রথমেই ফোড়ন দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ আর দারচিনি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকেও হালকা করে সতে করে নেব। আপনারাও চেষ্টা করবেন ফ্রেশ তেলে রান্না করার। পেঁয়াজটা হালকা করে সতে হয়ে যাওয়ার পরে আমি দেবো লঙ্কা কুচি। সব কিছুকেই কিন্তু হালকা করে আমি সতে ভেজে নেব। কোনো কিছুকেই বেশি ভাজবো না বা গলিয়ে ফেলবো না। পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এবার আমি দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাকেও আমি হালকা করে ভেজে নেব। খুব সহজেই কিন্তু ক্ষীরোদ কাতলাটা তৈরি করা যায়। নববর্ষের দিন স্পেশাল কোনো ডিশ হিসাবে আপনারা কিন্তু মাছের এই আইটেমটা তৈরি করতে পারেন। আপনারা এটা রুই মাছ দিয়েও করতে পারেন। টমেটোটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। একটা মশলা আমি এতে ইউজ করব, বা দুধ নিয়েছি এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি, নর্মাল প্যাকেটের দুধটাকে জ্বালিয়ে আমি একটু ঠান্ডা করে রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ময়দা। ময়দাটাকে আমি দুধের মধ্যে খুব ভালোভাবে আমি গুলিয়ে নেব। আমরা যে প্যাকেটের দুধ পাই সেই দুধই আমি কিন্তু ইউজ করেছি, কোনো রকম গুঁড়ো দুধ কিন্তু এটা না। আমি রান্নাটা দুধ দিয়েই তৈরি করব, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এবার আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো কিন্তু এতে ইউজ করা যাবে না। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে একদিন ক্ষীরোদ কাতলা তৈরি করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দেখুন তেল উপরে উঠে এসেছে। এবার আমি দুধের মধ্যে যে ময়দা দিয়ে গুলে রেখেছিলাম সেই ময়দা দিয়ে গুলে রাখা দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি, হাই করা কিন্তু যাবে না। দুধ যেহেতু দিয়েছি, খুব ভালোভাবে একটুখানি মশলার সাথে দুধটাকে কষিয়ে নিচ্ছি। আগেই বলেছি কোনো রকম জল কিন্তু আমি ইউজ করব না। দুধ দিয়েই গ্রেভিটা হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কালার উঠে এসেছে দুধ দিয়ে মশলাটাকে কষানোর পরে। এবার আমি ভেজে রাখা কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে একদিন তৈরি করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগবে। কাতলা মাছের পিসগুলোকে দিয়ে আমি একটুখানি গ্রেভির সাথে উল্টে পাল্টে নিচ্ছি। আর রেসিপিটা কিন্তু চটজলদি হয়ে যায়, বেশি সময়ও লাগে না। নববর্ষের দিন আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা একটা ইউনিক রেসিপি, পুরনো দিনেরই রেসিপি বলতে পারেন। আর সাথে আমি টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে যে কাপের মধ্যে আমি দুধ আর ময়দাটা গুলে রেখেছিলাম সেই কাপের মধ্যে সামান্য একটু জল দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন 4-5 টেবিল চামচের মতো জল আমি একটু দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে ঢেকে রাখবো 7-8 মিনিটের মতো। 7-8 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ক্ষীরোদ কাতলাটা তৈরি হয়ে যাবে। 8 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। স্মেলটাও কিন্তু খুব ভালো দেবে যখন বাড়িতে করবেন। আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি গ্রেভির মধ্যে মাছটাকে। আমার কিন্তু ক্ষীরোদ কাতলা তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি খুব ভালোভাবে
মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই কিন্তু আমি ক্ষীরোদ কাতলা সার্ভ করে দেবো। দেখুন আমি ক্ষীরোদ কাতলা সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই ক্ষীরোদ কাতলার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর রেসিপিটি প্রচুর শেয়ার করারও অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।